আমরা শিক্ষক, আমরা তো ভিত্তিপ্রস্তর করি। আপনি কততম গ্রেডে ঢুকছিলেন? আমাদের তখন গ্রেড কত ছিল? 17তম গ্রেডে ঢুকছি। এখন কততম গ্রেডে বেতন পাচ্ছেন? এখন 13তম পাচ্ছি। গ্রেড তো উন্নত হচ্ছেই। না, এটা কোনো দর্শক, প্রচন্ড বৃষ্টির মধ্যে ভিজে এক দফা এক দাবি শিক্ষকদের এই কর্মবিরতিতে আজকে টাঙ্গাইল প্রেস ক্লাব চত্বরে সহকারী শিক্ষকরা অবস্থান নিয়েছে। দেখতে পাচ্ছেন তাদের দাবি একটাই, 10তম গ্রেডে বেতনভুক্ত করার জন্য। তারা বর্তমানে 13তম গ্রেড বেতনে যে পাচ্ছে, সেই 13তম গ্রেড বেতনে তারা করতেছে না, তাদের হচ্ছে না। সেই না হওয়ার কারণে 10তম গ্রেডের দাবিতে আজকে টাঙ্গাইলের প্রেস ক্লাবে এসে অবস্থান নিয়েছে টাঙ্গাইল জেলার প্রাথমিক শিক্ষক সমিতির সকল সদস্য এবং অন্যান্য সহকারী শিক্ষকরা। সেখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের টাঙ্গাইলের প্রিয় মুখ, অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তি রিজু বাউলা। রিজু বাউলা ভাই কিন্তু একজন সঙ্গীত শিল্পী নয়, উনি কিন্তু একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকও, সুনামধন্য শিক্ষক। রিজু ভাই লাইভ চালাচ্ছে, রিজু ভাইকে আমরা পরে দেখাবো। টাঙ্গাইল প্রেস ক্লাব চত্বরে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে প্রাথমিক শিক্ষক বিদ্যালয়ে যারা শিক্ষক সহকারী শিক্ষক রয়েছে তারা 10তম গ্রেডে বেতনে নির্ধারণ করার জন্য তাদের দাবি আদায়ে এখানে উপস্থিত হয়েছে এবং মানববন্ধন করতেছে। আজকে এখানে যারা অবস্থান নিচ্ছে তারা সবাই 10তম গ্রেডের জন্য আবেদন জানাচ্ছে সরকারের কাছে। অন্যান্য সেক্টরে তারা 10ম গ্রেডে চাকরি করতেছেন, কিন্তু আমাদের সাথে বৈষম্য করে আমাদেরকে নিম্ন বেতনে রাখা হয়েছে। এই বৈষম্যের আন্দোলন করে সরকার এখন ক্ষমতায় আছে, তারা অবশ্যই আমাদের এই বৈষম্যটা দেখবে। তারা আমাদের 10ম গ্রেড আমাদের পাস করে, তারা আমাদের দিবেন 100 দিয়ে আমরা আন্দোলন করতেছি। ধন্যবাদ। 10ম গ্রেড বেতন, 10ম গ্রেড বেতন, 10ম গ্রেড বেতন, সবার মুখেই, সকল শিক্ষকদের মুখেই একই কথা, বেতন চায়, 10ম গ্রেড বেতন চায়, 10ম গ্রেড। তারা বর্তমানে 13তম গ্রেডে বেতন নিচ্ছে। 13তম গ্রেড বেতনে তাদের কোনোভাবে সংসার চললেও চলছে না অনেকের। তারা তাদের দাবি 10তম গ্রেডে বেতন নেওয়ার জন্য। 10তম গ্রেডে বেতন দিলে হয়তো তাদের একটু গুণের দাবিটা পূরণ হবে। দেশের জন্য লজ্জাজনক। আমরা 10ম গ্রেড চাই, আমাদের এক দফা এক দাবি, 10ম গ্রেড, 10ম গ্রেড, 10ম গ্রেড। আমাদের একটাই দাবি, আমরা যদি লেখাপড়া মাস্টার ডিগ্রি পাস করে নিও, যদি মানুষের গাড়ি যদি আমরা থাকি। দর্শক, আমরা সবার মুখে শুনতেছি, সকল ম্যাডামদের মুখে শুনতেছি যে তাদের একটাই দাবি, তারা 10তম গ্রেডে বেতন চাচ্ছে। টাঙ্গাইল প্রেস ক্লাব চত্বর থেকে এই মুহূর্তে হচ্ছে, দেখতে পাচ্ছেন যে সকল শিক্ষকরা এখানে 10তম গ্রেড বেতনের জন্য একদম বৃষ্টির মধ্যে ভিজে ভিজে তারা দাঁড়িয়ে আছে এবং তাদের দাবি আদায়ের জন্য বিভিন্নভাবে কথা বলতেছে। এখানে দেখি একজন ম্যাডাম কিছু একটা বলতে যাচ্ছে। ম্যাডাম কিছু বলবেন? আমাদের শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি করা উচিত, কারণ আমরা দেশ গড়ার কারিগর। আমাদের যদি মর্যাদা বৃদ্ধি না করে তাহলে দেশ কোথায় যাবে? আমরা 10ম দেশ কেমনে গায়ে যাবে? তাহলে আমরা শিক্ষক, আমরা তো ভিত্তিপ্রস্তর করি। আপনি কততম গ্রেডে ঢুকছিলেন? আমাদের তখন গ্রেড কত ছিল? 17তম গ্রেডে ঢুকছি। এখন কততম গ্রেডে বেতন পাচ্ছেন? এখন 13তম পাচ্ছি। গ্রেড তো উন্নত হচ্ছেই। না, এটা কোনো উন্নত না, কারণ নার্সেরা কত বছর আগে আপনি নার্সেরা 17তম ম্যাট্রিক পাস করে ডিপ্লোমা করে দিতেছে। সহকারী শিক্ষক থেকে আপনি 17তম গ্রেড থেকে 13তম গ্রেডে আছেন, এখনো আরো 10তম আসতে যাচ্ছেন, এটা কি যুক্তিযুক্ত? অবশ্যই যুক্তিযুক্ত। ডিপ্লোমা রাখি পাস। নার্সেরা যদি পায় তাহলে আমরা কেন পাবো না? নার্সেরা কত বছর আগে আলাদা একটা কোর্স করছে, বেসিক কোর্স করছে। আমরা কোর্স করি নাই, আমরা মাস্টার ডিগ্রি পাস করছি। প্রাথমিক সহকারী শিক্ষক যারা আছে, আমরা জানি যে ছেলেদের এখন আগে ছিল আপনার ইন্টারমিডিয়েট, আপনাদের মনে হয় ডিগ্রিটা ছিল ইন্টারমিডিয়েট, এখন সবাই মাস্টার ক্লাস। এখন তো সবাই ফার্স্ট ক্লাস পাস, আগে তো ছিল না। এখন কিভাবে আসবে? তাহলে এখন আসবে। আচ্ছা দর্শক, ওনাদের যে দাবিটা, এই দাবিটা খুবই যুক্তিযুক্ত এবং এই মুহূর্তে 13তম গ্রেডে বেতন পাচ্ছে, এই বেতনে তাদের কিছু হচ্ছে না। বিভিন্নভাবে বিভিন্ন দপ্তরে এই 8ম শ্রেণী এসএসসি পাস করা
কর্মচারীদের বেতন দেওয়া হয় দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় গ্রেডে, এই তাদের শিক্ষকদের দেওয়া হয় তৃতীয় শ্রেণীর কর্মকর্তা হিসাবে। এই বেতনটা তাদের কাছে খুবই নগণ্য এবং মানানসই হয় না। বৈষম্য করা হয়েছে এই শিক্ষকদের সাথে। এই বৈষম্যের জন্য শিক্ষকরা আজকে প্রেস ক্লাবে এসে আন্দোলন শুরু করে দিয়েছে, মানববন্ধন করতেছে যে তারা 10তম গ্রেডের বেতন চাচ্ছে না, দিতে হবে, বেতন দিতে হবে। দাবি তাদের একটাই ভাই, শিক্ষকদের তৃতীয় শ্রেণী থেকে তাদের মর্যাদাটা উন্নীত করেন, তাদের বেতন বৈষম্য দূর করেন, শিক্ষকদের মনের কষ্ট লাঘব করেন। এতে জাতি উন্নত হবে। একটা শিক্ষিত শিক্ষক পরিবার এবং মানসম্মত শিক্ষকদের ধরে রাখতে হলে এদের বেতন বৃদ্ধি করা খুবই জরুরি এবং মানসম্মত শিক্ষক একটি মানসম্মত জাতি এই দেশকে উপহার দিবে। এই জন্য আমরা শিক্ষকরা আজ সরকারি শিক্ষকরা 10ম গ্রেডে উন্নীত করার জন্য সরকারের কাছে সারা বাংলাদেশের সঙ্গে আমরা টাঙ্গাইলের শিক্ষকরা এখান থেকে দাবি জানাচ্ছি। ধন্যবাদ আপনাদের। আসসালামু আলাইকুম। এরপরে আরেকটা কথা বলবো না। আমাদের টাঙ্গাইল প্রেস ক্লাবে আয়োজিত মানববন্ধন, আমি বলবো না, শিক্ষক বন্ধন কর্মসূচি, আমি বাংলাদেশের সকল মানুষের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমি বাংলাদেশের শিক্ষিত মানুষের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আজকে যদি শিক্ষকদের অবস্থার উন্নতি হয় তাহলে তারা একটি উন্নত জাতি দিতে সক্ষম হবে। আমাদেরকে বলা হয় মানুষ গড়ার কারিগর, কিন্তু আমরা যখন হাটে বাজারে যাই আমাদের এই স্লোগান দিয়ে আমাদের ব্যাগ পূর্তি হয় না, আমাদের পরিবার পরিজন নিয়ে এমন অবস্থায় কর্তৃপক্ষের আপনারা যদি এই দেশকে ভালোবাসেন, অথচ আমাদের আমার সোনার বাংলায় বৈষম্যের ভাই নাই, আমার সোনার বাংলায় বৈষম্যের ভাই নাই। জেগেছে রে জেগেছে শিক্ষক সমাজ, জেগেছে জেগেছে রে জেগেছে শিক্ষক সমাজ, জেগেছে জেগেছে